আমাদের প্রত্যেকটা আলাপ হচ্ছে পরামর্শ আর কি। আজকে ইনকিলাব মঞ্চের গণ ইফতারের হচ্ছে আজকে তৃতীয় পর্ব। এর আগে হচ্ছে 2টা গণ ইফতার আমরা করেছি যাত্রাবাড়িতে এবং রামপুরাতে। গত বছর শহীদ ওসমান হাদির প্রচন্ড ইচ্ছা ছিল উত্তরাতে একটা গণ ইফতার করবে, কিন্তু সময়ের সংকুলন না হয় আমাদের উত্তরার সেই গণ ইফতারটা, এবং ওই সময় খুবই গুরুত্বপূর্ণ একটা কোনো একটা আন্দোলন বা কিছু একটা শুরু হয়েছিল, তো যার কারণে উত্তরের এই প্রোগ্রামটা আমাদের গত বছর বাদ দিতে হয়েছিল। তো এই জন্য আমরা চেষ্টা করতেছিলাম যে এইবারে যে আমরা গণ ইফতারগুলো করব, গত বছর যেই জায়গাগুলো বাদ পড়ছে বা যেই জায়গাগুলো শেষ হয়েছে সেই জায়গাগুলো থেকে শুরু করব। তো আলহামদুলিল্লাহ আজকে উত্তরায় এসে আমরা এত সুন্দর একটা পরিবেশে একটা সবাই মিলে ইফতারি যে ভাগযোগ করে সবাই মিলে খেতে পেরেছি, এবং এই জন্য আমরা আল্লাহর দরবারে সন্তুষ্টি প্রকাশ করছি। এবং আপনারা দেখবেন যে ইনকিলাব মঞ্চ বাংলাদেশের যখন সবাই আস্তে আস্তে করে চুপ করে যায়, তখন আসলে ইনকিলাব মঞ্চ তার যে ভূমিকা, তার যে কণ্ঠস্বর, সেটা নিয়ে সে রাজপথের দিকে ধাবিত হয়। তো আমাদের গত সরকার গঠনের পরে মানে যেই কাজগুলো আর কি বিরোধী দলের, মানে কোথায় গুম হইলো, কোথায় খুন হইলো, কে ধর্ষণ হইলো, এইটার তো সর্বপ্রথম বিরোধিতা করবার কথা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে। কিন্তু আমরা এমন এক বিরোধী দল পাইছি যারা সরকার দল বললেও খুব একটা আপত্তি থাকবার কথা না তাদেরও আর কি। মানে তার সবকিছু হচ্ছে কুসুম কুসুম একটা ব্যাপার, মানে মনে হইতেছে যে অন কাইন্ড অফ গৃহপালিত আর কি। তো বাংলাদেশে অবশ্যই আমরা চাই যে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের যেই পরিস্থিতি সেটা সবসময় শান্তিপূর্ণ থাকুক, সবাই মিলেমিশে থাকুক, এইটা যেভাবে চাই সেইভাবে বাংলাদেশের কোনো এক প্রান্তে 6 বছরের একজন ধর্ষণ হবে এবং বিরোধী দল সেইটার ব্যাপারে তার জায়গা থেকে বিক্ষোভ করবে না, এইটার তদন্তের ব্যাপারে কোনো কথা বলবে না, এই ধরনের গৃহপালিত আমরা থাকবো। আপনি আপনার জায়গা থেকে ভোট ঘুরিয়ে নিতে পারেন নাই, এই দায় প্রকাশ করতে করতেই তো আপনার 5 বছর শেষ হয়ে যাওয়ার কথা। যে আপনারে ভোট দিয়েছে বিভিন্ন জায়গায়, সেই জায়গাগুলোতে আপনি জনগণের ভোটকে রক্ষা করতে পারেন নাই। তো ভাইয়েরা, আমাদের কথা খুব স্পষ্ট, পৃথিবীর যে কোনো প্রান্তে পুরো বাংলাদেশে যদি একদিকে চলে যায়, জালেমের পক্ষে চলে যায়, আমাদেরকে মজলুমের পক্ষে দাঁড়াইতে পারতে হবে। আজকে পাবনায় কি হয়েছে? পাবনাতে দাদিকে হত্যা করা হয়েছে এবং নাতনিকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। বিরোধী দল এবং সরকার দল একসাথে মিলে ইফতার পার্টির আয়োজন করতেছে। আমার আজকে সেইখানে দাওয়াত ছিল, আমিও সেইখানে গিয়েছিলাম। যাওয়ার পরে আমার কাছে নিজের কাছে 2টা আমি মানদণ্ড ঠিক করবার চেষ্টা করছি ওইখানে বসেই, যে আমার কি এই বড়লোকদের সাথে সুশীল ইফতার করা উচিত, নাকি জনতার কাতারে এসে ত্রিপলে বসে ইফতার করা উচিত। তো আমার কাছে মনে হয়েছে যে এই রাজপথ, এই জমিন, এইটাই আমার পথ, এর বাইরে আমাদের কোনো পথ নাই। যার কারণে আমরা ওই বড় লোকদের ইফতার ছাইরা এসে এখানে আপনাদের সাথে ইফতারে বসছি, কারণ আমি এবং আপনি এইটার মধ্যে আমরা কোনো ভেদাভেদ খুঁজে পাই না। আমার কাছে মনে হয় যে আমি আজকে এখানে কথা বলতেছি, আগামীকালকে আপনাকে অবশ্যই এইখানে এসে কথা বলতে পারতে হবে।